তাণ্ডবের ইন্ডিয়া তাণ্ডব থামছে না। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই সাপ কি করছে ভাই, টেনে হিঁচড়েও নামানো যাচ্ছে না, আলাদা লেভেলের তাণ্ডব চালাচ্ছে ইন্ডিয়াতে। মেগাস্টার শাকিব খানের প্রথম কোনো সিনেমা যেটা ইন্ডিয়াতে এরকম ধামাকা করছে ভাই, এটা মানতে হবে। একজন ভারতবাসী হিসেবে এটা তোমাদেরকে জানাতে পারছি, এটা তোমরা মানে এক্সক্লুসিভ ভেবে নিতে পারো। এবং এটা রীতিমতো আমি যা দেখলাম, তোমরা খুব খুশিও হচ্ছো যে ইন্ডিয়া থেকে এতটা রেসপন্স পাচ্ছে। হচ্ছে মানে এটাই হচ্ছে ভালো কাজের কি বলবো, মানে একটা ভালো কাজ হলে না দেখবে যে কোনো দেশ থেকে সেটার রেসপন্স মারাত্মক হয়। তুমি উদাহরণ হিসেবে বরবাদ তুলে নাও, বরবাদ ছবিটা সারা বিশ্বে কীরকম রেসপন্স পেলো, সবাই কীরকম দেখতে গেল বলো তো। ঠিক সিমিলারলি আজকে তাণ্ডব ছবিটার মানে আরও ভালো হয়েছে, মানে বরবাদের থেকেও এক ধাপ উপরে চলে গেছে। তো সেটার তো রেজাল্ট পাওয়া যাবে, তাই না? সেই রেজাল্টটাই কিন্তু কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে। ইন্ডিয়াতে অলরেডি এরকম ধরনের ক্রেজ বা এরকম ধরনের উন্মাদনা মেগাস্টার শাকিব খানের, আমি মানে এতগুলো ছবি থেকে দেখছি, আমি মোটামুটি শাকিব খানকে নিয়ে কাজ করছি রাজকুমার থেকে। আমি একজন ভারতবাসী, আমি একজন ভারতীয়, তাই আমি জানি যে এখানে এই যে ক্রেজটা যেটা তাণ্ডব নিয়ে হলো, এটা কিন্তু এর আগে দেখা যায়নি। এটা কিন্তু অনেকগুলো মানে এটা আগেও আলোচনা করেছি, এখনও বলছি যে প্রিয়তমা থেকে শাকিব খানের একটা দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে এবং সেটা থেকে একটা গুডউইলও ক্রিয়েট হতে গেছে, হতে 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 তারপরে কিন্তু আজকে এই ফলটা তোমরা পাচ্ছ, মানে এই ফলটা আজকে দেখতে পাচ্ছে তাণ্ডব। কিন্তু এটার পিছনে শাকিব খান রায়হান রাফির জুটির সবথেকে বেশি হাত রয়েছে। SVF মাল হয়ে গেছে, মেগাস্টার শাকিব খানের ক্রেজ কতটা, এবং রায়হান রাফি নিপুণভাবে টিজারটাকে কেটেছে। টিজারটা তো ওয়ান অফ দ্য বেস্ট টিজার হয়েছে, তাই না? মানে সবাই প্রশংসায় পঞ্চমুখ, রায়হান রাফির প্রশংসায় পঞ্চমুখ। তো এরকম একটা দৃশ্য ঘটারই ছিল যে ইন্ডিয়াতে এইরকম একটা মানে তুফান ঝড় চলবে আর কি। একদম তুফানের সময়ও ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে এরকমভাবে ছিল না। তো বলে রাখি তোমাদেরকে, ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন ঘড়িতে বাজে হচ্ছে 9:55। ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে 48 ইন্ডিয়া ট্রেন্ডিং ছিল। এবং আমি তোমাদেরকে বলি, এখনও ওয়ার কিন্তু নাম্বার 1 ট্রেন্ডিং, ঠিক আছে? বারবার বলছি ঋত্বিকের সাথে লড়ে যাওয়া মুখের কথা নয়, তাও আবার বলছি যে এই সিনেমাটা কিন্তু কোনোভাবেই একটা দেশীয় সিনেমা না, মানে ইন্ডিয়ান সিনেমা নয়। এবং তার সঙ্গে সঙ্গে এই সিনেমাটা কিন্তু বাংলাদেশি একটা সিনেমা। তো বুঝতেই পারা যাচ্ছে যে একটা বাংলাদেশি সিনেমা এত দিন ধরে ইন্ডিয়া ট্রেন্ডিং, 4 দিন তো, হ্যাঁ 4 দিন, প্রায় 4 দিন টানা ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে, এ কি মুখের কথা? এটা কি নতুন রকম ক্রেজ নয়? তুমি বলো তো, ইন্ডিয়া গিলে খাওয়া নয়, ইন্ডিয়াতে সেলিব্রেট করা নয় শাকিব খানকে? তো শাকিব খান যদি একটা মারাত্মক কাজ করে, এই কাজটা মানে এখনও অবধি ধরো তুমি মানে প্রিয়তমা বলো, রাজকুমার বলো, তারপরে দরদ বলো, ঠিক আছে, তুফান বলো, যাই ছবি এসে বরবাদ বলো, সবারই কেউ না কেউ কিছু না কিছু খুঁত বার করেছে, বাট এটার কিছু খুঁত বার করতে পারছে না। এমন একটা কাজ যেটা মানে একদম 100% পজিটিভিটি পেয়েছে। তো এটার তো রেজাল্ট পাওয়া যাবেই না ইন্ডিয়াতে, সেই মানে রেজাল্টটা অ্যাকচুয়ালিতে পাওয়া যাচ্ছে। মানে তাণ্ডব জাস্ট নতুন রকম খেলা খেলতে আসছে ভাই, সব কিছুর ঊর্ধ্বে চলে যাবে, সব কিছুর কি বিয়ন্ড লেভেলে চলে যাবে ভাই। ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে এরকমভাবে এতদিন ধরে থাকা, তাও একটা বাংলাদেশের কাজ, SBF-এর একটা চ্যানেল থেকে, এই ভাই বিশাল ব্যাপার। মানে এটা এত সহজ ব্যাপার না, এটাকে আমরা হয়তো খুব সহজভাবে দেখছি, এটা এত সহজ ব্যাপার না। এটা যে কোনো কাউকে করে দেখাতে বলো বাংলাদেশ থেকে, বাংলাদেশে তো এত তারকা রয়েছে, কারুর কাজ এসে ইন্ডিয়া ট্রেন্ডিং হয়? তুমি বলো তো, ট্রেন্ডিংয়েই যায় না তো ধরে রাখা তো চাপের ব্যাপার। বারবার আমরা একটা কথা বলি না যে একটা সুপারস্টারডাম, একটা মেগা স্টারডামটাকে মানে ধরে রাখাটাও একটা বড় কঠিন ব্যাপার, জানো তো? মানে হলেই হয় না যে আমি সুপারস্টার মেগাস্টার হয়ে গেলাম, সেটা হয়ে যাওয়াটা হয়তো তবু তুমি খাটলে হয়ে যাবে, ধরে রাখাটা আরও কঠিন। যে সেইটা হচ্ছে মেগাস্টার শাকিব খান করতে পেরেছে আমার মনে হয় কোথাও গিয়ে। এবং ভারতবর্ষও আস্তে আস্তে শাকিব খানের অধিপত্যটা কিন্তু শুরু হচ্ছে। আমার খুব ভালো লাগছে একজন ভারতীয় হিসাবে, ভীষণ এনজয় করছি। এটা জাস্ট দারুণ, আমার মনে হয় যে কেউ এটাকে এনজয় করবে। এবং বলে রাখি, সকালবেলা যখন আমি ভিডিওটা বানাবো ভেবে যখন জাস্ট সকালবেলা উঠে দেখি, তখন মোটামুটি মোটামুটি এখন তো 9:57 বাজে, তখন মোটামুটি 9 বাজছিল, তখন কিন্তু নাম্বার 36 ট্রেন্ডিংয়ে ছিল। মানে ট্রেন্ডিংটা কিন্তু ধরে রেখেছে, মানে 48 হলেও ধরে রেখেছে। এটা আজ অবধি কোনো দিন শাকিব খানের কোনো সিনেমা, কি বাংলাদেশের কোনো সিনেমা তো করেইনি, শাকিব খানের কোনো সিনেমা এই জিনিসটা করেনি। তো ওই যে বললাম, শাকিব খান, রায়হান রাফি, SBF, আলফাই, চোরকি, এই পুরো বিষয়টা ইটসেলফ আ ধামাকা, ইটসেলফ আ বম্ব। আমার তো এটাই মনে হয়। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।